তোদের জেনারেশনের এই অবস্থা কেন? কেন, কি হয়েছে? এরকম ক্যাঙ্গারুর মতো লাফাচ্ছিস কেন? নিচে শব্দ হচ্ছে না? হ্যাঁ, পাথরতে জাস্ট পিঠে একটা চাপড় মারলাম। আপন মায়ের পেটের ভাই হলে না লাথি দিয়ে ছাদ থেকে ফালাই দিতাম। একটু ডিজিটাল হওয়ার চেষ্টা করে, এত অ্যানালগ কেন তুমি? আর তুমি যে আমার মারলা, এই তোমার এই ভাই ইয়ো রকি কিন্তু সবসময় তোমার সাথে থাকে। আরে বাপরে, তাই বলে কি তোর সবকিছু মানতে হবে নাকি? যাই হোক, বাদ দাও। তুমি আজকে অফিসে যাও না কেন সেটা? এমনি তোকে ম্যাচ করতে ভালো লাগছে না। তাছাড়া তো এত বড় একটা প্রজেক্টের কাজ শেষ করে আসলাম শিলং থেকে মাত্র। আজকে আমি ছিলাম না অফিসে, রুম করে কাজও নাই, তাই ভাবলাম আজকে না যাই। ইয়েস ইয়েস ইয়েস। কি যদি ইয়েস ইয়েস করতেছিস কেন? আমিও তোমার রুমে যেতে চেয়েছিলাম, কিন্তু আন্টি বললো যে তুমি ঘুমাচ্ছ, তুমি খুব টায়ার্ড, তাই গেলাম না। ও আচ্ছা, আর এই জন্য ছাদে এসে বান্ধবী করছিস? পাঞ্জাবি না, গান শুনতেছি, লিসনিং, ড্যান্সিং। কি খবর? জানি না। জানি না মানে? নিজের খবর নিজে জানিস না? এই মুহূর্তে আমি কিচ্ছু জানি না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। একদম পচাবি না বললাম। আচ্ছা তুই আমাকে বল তো, তুই কিভাবে পারিস? মানে তোর ভাগ্যেও কিভাবে জুটে যায় আমি না ঠিক বুঝি না। আচ্ছা এই পর্যন্ত কয়টা হলো? দেখ দেখ প্রিয়া, ছেলেটা কিন্তু ভালোই ছিল বুঝছিস। তাহলে চলে গেল কেন? কি করবো বল, ওর পরিবার থেকে ওর বিয়ে ঠিক করা ছিল। তো প্রেম করলো কেন? এত কথার উত্তর আমি দিতে পারবো না। এই কান্নাকাটি করবি না একদম। তুই রেডি রেডি হয়ে আয়, বের হ, একসাথে লাঞ্চ করি। এখনই? এখনই না তো কখন? তুই আজকে বিকেল পর্যন্ত বাসায় থাকলে তুই কান্নাকাটি করবি, মুড অফ করে থাকবি। আয় খাওয়া দাওয়া করি, কথা বলি। আর তোর যা কপাল, ছেলে আবার একটা জুটেই যাবে। দেখ তুই কিন্তু এবার বেশি বেশি বলছিস। আচ্ছা ঠিক আছে, তুই রেডি হয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে তাহলে বের হচ্ছি। আমিও বেরোচ্ছি। আচ্ছা দেখা হবে। বাই। হ্যাঁ। বাবা, ওষুধটা খেয়েছো তুমি সকালে? হ্যাঁ খেয়েছি। গুড। কিন্তু তুই এখন আবার কোথায় যাচ্ছিস? বাবা আমি একটু অদিতির সঙ্গে দেখা করতে যাচ্ছি, ওর মনটা একটু খারাপ, একসাথে আমরা লাঞ্চ করবো। তুমি কিন্তু ঠিকঠাক মতো লাঞ্চ করে নেবে, লাঞ্চ করে ওষুধটা খেয়ে নেবে, ওকে? আমি বাবা হয়ে কোথায় তোর খোঁজ রাখবো আর তুই আমার খোঁজ রাখবি? তবে শোনো, আমি যখন ছোট ছিলাম তখন তুমি বড় ছিলে, এখন তুমি ছোট হচ্ছ, আমি বড় হচ্ছি, তো খোঁজ তো আমিই রাখবো, তাই না? ঠিক, আমি তো এখন ছোট হয়ে যাচ্ছি। রিটায়ার্ড করার পর থেকে বাসায় বসে আছি। আর তোর মা যদি এই বাড়িটা না বানিয়ে যেত তাহলে কি হতো? কেন বাবা প্রতিদিন এরকম মন খারাপের কথা বলো? এগুলো আর বলবে না। আচ্ছা তোর মামা ফোন করেছিল? এবং মামা যেসব কথা বলেছে সেগুলো আমি জানি, আমি এসব শুনতে চাই না। মামাকে বলে দিও যে আমি তোমাকে একা ফেলে কোথাও যাচ্ছি না। তোর মা বেঁচে থাকলে অনেক আগেই কাজটা সেরে ফেলতো। বাবা প্লিজ এসব কথা আমার সঙ্গে আর বলবে না, আমি তোমার সঙ্গে বলতেও চাই না, শুনতেও চাই না। তুমি লক্ষ্মী বাবার মতো সুন্দর মতো খেয়ে নেবে, ওষুধটা সময় মতো খাবে। ডাক্তার কিন্তু বলেছে একটা ওষুধও মিস করা যাবে না। আমি শেফালি মাকে সব বুঝিয়ে দিয়ে গেছি, ঠিক আছে? আমি ফিরে যাবো তাড়াতাড়ি, হয়তো বিকেল হবে। আচ্ছা সাবধানে যাস। হ্যাঁ হ্যাঁ, টেনশন করো না। আমি তো জানি আমি আগে থেকে জানি। এত মন খারাপ করে থাকার কি আছে? আমি তো জানতাম এই সম্পর্ক তো টিকবে না। আমি ওকে কত ভালোবাসতাম বল। ওকে, এখন এটা নিয়ে মন খারাপ করে তো লাভ নেই, যা হওয়ার তো হয়েই গেছে। তুই বরঞ্চ এখন আমরা দুজন মিলে খাওয়া দাওয়া করি, তারপরে বাইরে গিয়ে ইচ্ছা মতো শপিং করবো, দেখবি মন ভালো হয়ে গেছে। ঠিকই বলেছিস, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি জানিস। এই তো, থ্যাংক ইউ সো মাচ, খাবার চলে এসছে। এখন তুই পেট ভরে আগে খা। আচ্ছা রিয়া, আমার কি আর কোনো সম্পর্ক হবে না? সিরিয়াসলি অদিতি, মাত্র একটা সম্পর্ক ভেঙেছে, তুই এখন এটা নিয়ে অরিড? তুই কি সম্পর্ক ছাড়া থাকতে পারিস না? কি তুই দেখ তো, আচ্ছা দেখ, সম্পর্ক ছাড়া থাকার কিন্তু অন্যরকম একটা মজা আছে। আই এম ফ্রি, আমি অনেক ভালো আছি। ও
আচ্ছা, তুই একা? আর কলেজে পড়ার সময় যে সম্পর্কটা ছিল তোর, সেইটা ভাঙার পরে আর কারোর সাথে তুই জড়াসনি? কলেজে পড়ার সময় কিছু সম্পর্ক ছিল, ওই বয়সে কিছু বলিস না, ওটা জাস্ট এমনি একটা চোখাচোখি, এটা কোনো সম্পর্ক বলে। এখন তো আর একটা ভেবে লাভ নেই, এখন তো আমরা বড় হচ্ছি, তাই না? রেসপন্সিবল। কিন্তু আজকে রাতে আমি কার সাথে কথা বলবো বল? ফেসবুক ঘাটাঘাটি করিস, কাউকে না কাউকে পেয়ে যাবি। আরে ধুর, ফেসবুকের একটা সম্পর্ক আমার টেকে না। তাহলে ইনস্টা থেকে চেষ্টা কর। তোর সাথে ফাজলামি করছিস তাই না? একদম না, তুই আমার সঙ্গে ফাজলামো করছিস। একটা সম্পর্ক ভেঙে গেছে বলে তুই একদম ভেঙে পড়ছিস, এটা একটা ফাজলামো। হ্যাঁ, শেষ কর। যাবো। এখনো ঘুমাসনি বাবা? না মা, তো একটু পর ঘুমিয়ে পড়বো। তুমি ঘুমাচ্ছ না কেন? কতদিন পর তোকে এইভাবে কাছে পেলাম। 1 মাসের উপর তুই ঢাকার বাইরে ছিলি। হ্যাঁ, আগামী কয়েকটা দিন মোটামুটি ফ্রি আছে। ভালোই হলো। মানে? এবার কিন্তু তুই আর আমাকে না করতে পারবি না। মা প্লিজ আবার শুরু করো না। তোর চাচা আজকে ফোন করেছিল, এবার তোকে মেয়ে দেখতে নিয়ে যাবেই যাবে। তাছাড়া তাছাড়া আবার কি? আমার একা একা বাড়িতে থাকতে কষ্ট হয় না বুঝি? মা, এই জন্য আমার উপর দিয়ে ছুরি চালাতে হবে? এখানে ছুরি চালানোর কি আছে? আমি এখন বিয়ে করবো না মা। তুই যদি এবার বিয়ে না করিস তাহলে কিন্তু আমি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাব। তুমি যদি না থামো তাহলে আমিও সিদ্ধান্ত নিয়ে নেবো। তুই কি সিদ্ধান্ত নিবি? আমি সোজা আমার পোস্টিং ঢাকার বাইরে নিয়ে নেবো। তুই কেমন ছেলে রে? মাঝে মাঝে ভাবি, এই তোকে আমি পেটে ধরেছিলাম। হ্যালো, হাই। কি করছেন? তেমন কিছু না, নেটে একটা উপন্যাস পড়ছিলাম। বই পড়াকে আপনি তেমন কিছু না বলছেন? আপনি জানেন এটা যে কত বড় একটা কাজ, সবাই পারে না। তাই আপনি কি করছিলেন? আমি ঘুমের রাজ্যে যাব বলে প্রস্তুতি নিচ্ছি। ঘুম খুব প্রিয় বুঝি? অনেক, আমার তো মন চায় 3 রাত 24 ঘন্টায় ঘুমাই। সুখী মানুষরা এভাবে চিন্তা করতে পারে। জি না, আপনার মতো কাজ পাগলদের হিসাব একদম আলাদা। মোটেও আমি কাজ পাগল নই। অবশ্যই আপনি কাজ পাগল। কয়েকদিন আগে দুপুরবেলা আপনার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, আপনি মুখের উপর বলে দিলেন আমি খুব ব্যস্ত, পরে কথা হবে। আমি অফিসের কাছে তখন চট্টগ্রাম ছিল। না না, আমি এভাবে ভাবিনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমার পাহাড় পছন্দ না সমুদ্র? আমার পাহাড় ভালো লাগে। তোমার? আমার সমুদ্র। তোমার পাহাড় পছন্দ কেন? কারণ সমুদ্রের বিশালতায় নিজেকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু পাহাড়ের বিশালতায় নিজেকে অ্যাটলিস্ট খোঁজার চেষ্টা করা যায়। তোমার সঙ্গে কথা আমি পারবো না। এত সহজে হেরে যাচ্ছ? হেরে যাচ্ছি কারণ আমি চাই তুমি জিতে যাও। কেন? কিছু কিছু হেরে যাওয়াও বিজয়ের আনন্দ থাকে। আর আমি যদি বলি যে আমি জিততে চাই না তাহলে? কেন? কারণ আমিও চাই তুমি জিতে যাও। ও তাই না? আচ্ছা হয়েছে, এই হার জিতের হিসেব নিকেশ পা। তাহলে তাহলে আর কি, এখন তুমিও জিতে গেলে আমিও জিতে গেলাম। আমার যে কি খুশি খুশি লাগছে। ব্রো, তোমার প্রেম হলো কিভাবে? এই সোজা দাঁড়া, স্থির আই, নড়বি না, একদম সোজা দাঁড়া। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? শিখিস নাই?
হ্যাঁ ঠিক আছে ওকে। আমাদের পেয়ারে ভাবি নিশ্চয়ই অনেক কিউট। ওই আবার তো ভাবি ওর কাছে একটু কানের নিচে একটা দিব না জোরে একদম দিব না, মানে ভাবিলো কবে আবার? তুই কোনদিন মানুষ হবি না আর না? ব্রো তুমি কি দেখা করবে না? সময় হোক তারপর। আমার যে খুশি লাগছে। হ্যাঁ তা তো লাগবেই, তোর সিরিয়াল চলে আসছে না। ছি, বলো না কি যে বলো না, লজ্জা লাগে আমার। ছি, কিন্তু আমি একটা ঝামেলার মধ্যে আছি বুঝছিস। ব্রো তুমি এগুলি কি বলতেছো? নো ভেজাল। তোমার ছোট ভাই ইয়ো রকি আছে না, এই রকির সাথে কোনো ভেজাল নাই, আমার সামনে কোনো ভেজাল নেই। তুই এলাকার মাস্তান নাকি? ব্রো ড্যাম মাস্তান না হলো রায়হানের ছোট ভাই ইয়ো রকি ম্যান। দেখাটা করবো কবে বলতো? লাভ ইজ স্পেশাল ডে, পুরো জমে ক্ষীর। আস্তে আস্তে ভাঙবে। তবে জীবনে প্রথম তোর একটা কথা শুনে আমার প্রচন্ড খুশিতে মন ভরে গেল জানিস। আমি ভাবতেই পারছি না যে তুই প্রেমে পড়েছিস। কি বলবো? আমি এটা প্রেম না, জাস্ট কথা বলা, মানে একটা কথা বলা চলছে আর কি। দেখতে লজ্জাও পাচ্ছে। তা তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে যে তুই প্রেমে পড়েছিস না কি করেছিস। পুরা হাবুডুবু খাচ্ছিস তুই। তোকে বল। আমার লজ্জা পায়। আচ্ছা শোন না, তোরা কবে দেখা করবি? আরে নো, আমি কিভাবে জানি? ও মা, দেখা করবি তুই আর জানবো আমি? কবে দেখা করবি বল না। দেখা করা নিয়ে কোনো কথা হয়নি। হ্যাঁ, দেখা তো এক সময় হবেই, তো একটা ছেলে হয়েও যখন এখনো বলেনি, আমি নিজ থেকে কেন বলবো? এটা কোনো কথা হলো? ও বলেনি তাতে কি হয়েছে, তুই বলবি। আর কি তোর মতো নাকি? এই, এটা কেমন কথা বললি? আমি নাকি মানে? শোন, আমি অনেক রোমান্টিক একটা মেয়ে, অ্যাটলিস্ট তোর মতো আনরোমান্টিক না আমি। আই নো, অনেক রোমান্টিক একটা মেয়ে, প্রেম ছাড়া থাকতেই পারিস না। আচ্ছা আমার কথা বাদ দে, তুই বল তুই কবে দেখা করবি? আমি জানি না, আমি একটু টেনশনে আছি। আমার মনে হয় যে আমি কোনো নর্মাল ডেতে দেখা করব না, আমি কোনো স্পেশাল একটা ডে। তার মানে আচ্ছা, সামনে তোর জন্মদিন, সেদিন দেখা করবি না? এটা খুবই কমন, না অন্য কিছু। আচ্ছা হ্যাঁ, এবার ধরতে পেরেছি, সামনে পহেলা বৈশাখ, সেই দিন মাস্ট তুই দেখা করবি। কি করে জানিস? কাম অন, উই আর বেস্ট ফ্রেন্ডস। তার মানে আমার আইডিয়া একদম ঠিক। আচ্ছা তুই থাম না এবার। শোন, তোকে আমি একটা সিরিয়াস কথা বলি এখন। আমরা দুজন তো বেস্ট ফ্রেন্ড, তাই না? আর আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলি, ছেলেরা কিন্তু অনেক খারাপ। সো যত তাড়াতাড়ি সম্ভব তুই ওর সাথে দেখা কর, সামনাসামনি কথা বলে বোঝ যে ছেলেটা কেমন। কারণ আমার মনে হয় না ফেসবুকে কথা বলে একটা ছেলেকে এরকম ট্রাস্ট করা উচিত। সবাই একরকম হয় নাকি? হি ইজ ডিফারেন্ট। আর বলিস না, সব ছেলেরা একরকম। আমার থেকে বেশি তুই নিশ্চয়ই জানিস না, আমি এতগুলো প্রেম করেছি। সো আমি জানি ছেলেরা এমন। আমার বলার দরকার আমি বলেছি, শোনা না শোনা তোর ব্যাপার। চা খায় এবার। কি করো? কিছু না, তোর সাথে আমার কিছু কথা ছিল। বলো। তার আগে বলো, তুমি ওষুধ খেয়েছো? হ্যাঁ ওষুধ খেয়েছি, কিন্তু শরীরটা ভালো যাচ্ছে না। বাবা কি হয়েছে বলো না, তোমার কেমন লাগছে? আমি ডাক্তার আঙ্কেলকে ফোন করব? না না, তেমন কিছু না, আসলে কখন যে কি হয়ে যায়। তোকে আমার কিছু কথা বলার ছিল। জানি কি বলবে। আজকে যদি তোর মা বেঁচে থাকতো তাহলে আমাকে ভাবতে হতো না। বাবা খামাখা তুমি কেন এত টেনশন নাও? এত টেনশন করলে তো এমনি শরীরটা খারাপ হয়ে যাবে। আচ্ছা আমি কি এমনি এমনি টেনশন করছি? বাবা এই রাতের বেলা এসব নিয়ে কথা বলার একদমই কোনো দরকার নেই, ঠিক আছে? আরে আমার আসল কথা তো তুই শুনলি না। আমি তো জানি বাবা, তোমার আসল কথাটা কি। এটা তো নতুন কিছু না, এটা শোনার এখন কোনো দরকার নেই। তুমি যাও রুমে গিয়ে ঘুমাও। আচ্ছা এই মেয়েটাকে নিয়ে আর পারলাম না। বাবা এটা তুমি কি বললে? আমি তো তোমার মেয়ে না, আমি তোমার মা। মা হলে তো আমার সব কথা শুনতি। আমি তোমার সব কথা শুনি, কিন্তু তুমি কিন্তু ছেলে হয়ে আমার কথা শোনো না। চলো এত রাত পর্যন্ত এখানে বসে তোমাকে বই পড়তে হবে না, আসো। কি মা, সারাক্ষণ শুধু ওই মোবাইল ফোন, কি আছে ওর ভেতরে? তুমি এখনো ঘুমাওনি? আমি কি করে ঘুমাই বল? তোর চিন্তায় তো আমার কিছুই ভালো লাগে না বাবা। মা
আমি তো তোমাকে সব বলে দিয়েছি। আমার বান্ধবীরা কি সুন্দর ছেলে বউ আর নাতি নাতনি নিয়ে সংসার করছে, আর আমি সেই একা একা। মানে সুখে আছে তো, ভাল লাগছে না। বউ শাশুড়ির যুদ্ধ সম্পর্কে তোমার আইডিয়া আছে? আমার বৌমা অমন হবে? তুমি এমন ভাবে কথা বলছো যেন তুমি তাকে চেনো। মা, ঠিক আছে তুমি যাও, ঘুমিয়ে পড়ো, আমি ঘুমাবো এখন, যাও। বুঝলাম না, আমার কথা শুনবি নাকি? শুনবো তো বললাম, পরে শুনবো তোমার সব কথা। প্লিজ এখন যাও, ঘুমাই। হ্যালো, এতক্ষণ আপনার সময় হলো। মেয়ে হয়ে তো জন্মাওনি, তাই বুঝবে না। মেয়ে না হয়ে যে যন্ত্রের মধ্যে আছি, সারাক্ষণ মা তার ছেলের বউ চায়। তাই তোমারও একই অবস্থা? মানে কি তোমারও? আর বলো না। আমরা দুজন কি শুধু এই কথার খেলায় খেলবো? আচ্ছা, এতদিনে মনে হলো দেখা করার কথা? আমি তো চাইলামই। সিম্পল কোনো দিনে কিন্তু আমি তোমার সঙ্গে দেখা করবো না। মানে আমি তোমার সঙ্গে দেখা করব অবশ্যই কোনো বিশেষ দিনে। তাহলে? আচ্ছা, সামনে বিশেষ দিন কি আছে ভাবো তো? পহেলা বৈশাখ। পহেলা বৈশাখেই আমি তোমার সঙ্গে দেখা করব। কিন্তু কিন্তু তুমি কি বলবে সেটা আমি খুব ভালো করে জানি। তুমি বলবে পহেলা বৈশাখ তো বাঙালির জীবনেই অনেক স্পেশাল, সমস্ত বাঙালি এই দিনটাকে স্পেশালভাবে গ্রহণ করে, আমাদের জন্য আলাদা করে কেন বিশেষ হবে। আমি জানি তুমি এটা বলবে, কিন্তু তবুও আমি পহেলা বৈশাখেই তোমার সঙ্গে দেখা করব। ওকে, আমার কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। তাহলে আমরা পহেলা বৈশাখে দেখা করছি, রাইট? হ্যাঁ, তুমি পরবে লাল পাড় সাদা শাড়ি আর আমি পরবো সাদা পাঞ্জাবি। সত্যি? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। 4 সত্যি, 5 সত্যি, 6 সত্যি। ওকে। হ্যালো, সো সব কিছু ঠিকঠাক? কি বলেছিলাম না, প্রেম জিনিসটা কত ভালো লাগার একটা বিষয়। সব প্রেম তো আর তোর মতো না। হয়েছে, তোমারটা তোমার কাছে আর আমারটা আমার কাছে। রিয়া শোন, তোকে আমি সেদিনকে একবার বলেছি, আজকেও বলছি, ছেলেরা কিন্তু সবাই একরকম, কেউ বিশ্বাসযোগ্য না, বুঝেছিস? আমার মনে হয় না যে রায়হান অন্যরকম হবে, ও অন্য ছেলেদের মতোই হবে। 1 মাস 2 মাস 6 মাস তোর সাথে প্রেম করবে, তারপর ঠিকই তোকে ছেড়ে দিয়ে অন্য মেয়ের কাছে যাবে। কি অভিজ্ঞতা রে তোর, ও বাপরে, মাইন্ড ব্লোয়িং। আর কি কি করতে হবে আমাকে বল। কালকে কিন্তু তুই অনেক সুন্দর করে সাজবি, যেন তোকে সব থেকে বেশি সুন্দর লাগে। আর লিসেন, ওখানে গিয়ে একদম রিজার্ভ থাকবি, কোনো কথা বলবি না ঠিক মতো। ও যেন তোর সাথে আগে কথা বলে, আফটার অল তোর একটা পার্সোনালিটি আছে না। আর পাত্তা টাত্তা কম দিবি, আমার কথা যেন মনে থাকে, ঠিক আছে? রিয়া, আই বাবা ডাকছে, আমি একটু গেলাম। হ্যাঁ, ফোন দিচ্ছি পরে। রিয়া, হ্যাঁ বাবা।
বল না, তোর জন্য আমি সব করতে রাজি আছি। তুই আমার হয়ে রায়হানের সঙ্গে একটু দেখা করে কথা বল প্লিজ। তুই জানিস রায়হানের সঙ্গে আমার দেখা করার কথা ছিল। তুই রায়হানের সঙ্গে দেখা করে আমার হয়ে একটু বুঝিয়ে বলিস ওকে। রিয়া, তুই এটা কি বলছিস? না, তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। তুই ওকে সব কিছু খুলে বলবি, বুঝিয়ে বলবি ওকে আমার সিচুয়েশনটা, আমি কেন যেতে পারছি না। তুই একটু প্লিজ ওকে বুঝিয়ে বল। কিন্তু আমি কেন? দেখ দেখ, এটা ঠিক হবে না। আর প্রশ্নটা সেখানে না। তাহলে প্রশ্নটা হলো ও কি মনে করবে, আর তাছাড়া আমার কথা কেনই বা বিশ্বাস করবে ও, বল? কেন করবে না? তোর কথাই তো একমাত্র বিশ্বাস করবে। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর কথা বিশ্বাস না করলে কার কথা বিশ্বাস করবে? তুই আমার হয়ে এটা কর প্লিজ। ও না হয় আমাকে ভুল বুঝবে, আমি তোর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছি না, মোবাইলটা বন্ধ হয়ে গেছে। ও আমাকে ভুল বুঝলে আমি অনেক কষ্ট পাবো। আচ্ছা ঠিক আছে, আমি করব। থ্যাংক ইউ সো মাচ। তুই বল ও কোথায় আছে, ঠিকানা দে। ও তো আমাকে বলেছিল হচ্ছে দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে এক্সকিউজ মি, জি আপনি নিশ্চয়ই রায়হান? জি, কিন্তু আপনি? আমি রিয়ার বান্ধবী অদিতি। ও আচ্ছা আচ্ছা, রিয়া আসেনি? না, মানে কেন? কথাটা যে আপনাকে কিভাবে বলি। প্লিজ বলুন না, মানে আমি আসলে ওকে অনেকবার ফোনে ট্রাই করছিলাম, রিচ করতে পারছিলাম না। ওর বাবা স্ট্রোক করেছে। কি বলেন? জি, গতকাল রাতে যখন আমার সাথে কথা বলছিল তখন ওর বাবা স্ট্রোক করে। আর তাড়াহুড়োর ভেতর আপনাকে জানাতে পারেনি, আর এরপরে ওর ফোনের চার্জটাও শেষ হয়ে যায়, তাই আপনাকে কল আর টেক্সট কিছুই করতে পারেনি। ও আমাকে বলেছিল যে আপনারা এখানে দেখা করবেন, তাই আমি নিজ থেকে আপনাকে জানাতে আসলাম। থ্যাংক ইউ সো মাচ। কোন হাসপাতালে আছে আমাকে একটু নিয়ে যাবেন? হ্যাঁ শিওর, আপনি আসুন প্লিজ। চলুন। আরে মনে ভাই। হ্যাঁ রায়হান, তুমি এখানে? হ্যাঁ ভাই, আমার একটা পেশেন্ট আপনার হাসপাতালে ভর্তি হয়েছে। পেশেন্ট নাম কি? জি, হুমায়ুন কবির। হুমায়ুন কবির? আরে সে তো আমারই পেশেন্ট, আমি তো দেখতেছি তাকে। তাই নাকি? মনে ভাই, পেশেন্টের অবস্থা কি এখন? রায়হান ভাই, অবস্থা বেশি ভালো না। হ্যাঁ, ইমার্জেন্সি কিছু ওষুধ লাগবে। আমি ওনার লোককেই খুঁজতেছিলাম। আচ্ছা, এখানে কি সব লেখা আছে? হ্যাঁ লেখা আছে। দিন তো আমাকে দিন। আচ্ছা, এখানে সব লেখা আছে না? হ্যাঁ সব লেখা আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে নিয়ে এসেছি। আর মনে ভাই, আমার পরিচিত তো, একটু স্পেশালি টেক কেয়ার করুন। আরে এটা তোমার দায়িত্ব, আর তুমি বলছো না, অবশ্যই দেখবো। থ্যাংক ইউ সো মাচ। আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। মন খারাপ করিস না, আমি ডাক্তারের সাথে মাত্র কথা বলে আসলাম। আঙ্কেল এখন একদম ঠিক আছে, শুধু কয়েকটা দিন একটু অবজারভেশনে রাখতে হবে। শোন বান্ধবী, আমি কিন্তু রায়হান ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম, আর উনি ইনফ্যাক্ট হসপিটালেও এসেছিল। রায়হান ভাইকে দেখার পর থেকে ছেলেদের প্রতি আমার যে নেগেটিভ ধারণাটা ছিল না, সেটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। তুই কল্পনা করতে পারবি না উনি কেমন মানুষ। উনি আঙ্কেলের ইচ অ্যান্ড এভরিথিং করেছেন, আইসিইউ থেকে শুরু করে ডাক্তারের সাথে দৌড়াদৌড়ি থেকে সব কিছু উনি করেছেন। কি বলিস তুই? হ্যাঁ আমি ঠিকই বলছি।
উনি আসলে অন্যরকম মানুষ রে। হ্যালো, আমি আসলে মাঝখানে ইন্টারাপ্ট করতে চাই। আমি আসলে যা করেছি আমি আমার দায়িত্ববোধের জায়গা থেকে করেছি। রিয়ার বাবার জায়গায় যদি আপনার বাবা হতো আমি তো ঠিক একই কাজটাই করতাম। মোটেও না। আসলে আপনাকে দেখার পর থেকে আমার ছেলেদের প্রতি যে নেগেটিভ ধারণাটা ছিল আপনি একদম পাল্টে দিয়েছেন। আপনি আসলে একজন অন্যরকম মানুষ। মানে কি ছেলেদের প্রতি নেগেটিভ ধারণা মানে? না মানে কিছু না, হয় না এক একজন একভাবে ভাবে। আচ্ছা আমি বলছি, আমি সবসময় মনে করতাম যে ছেলেরা সবাই একরকম, ওদের ভিতরে ভালোবাসা বলতে কিছুই নাই, সব ফেক। কিন্তু আপনি আপনি আসলে অন্যরকম একজন মানুষ। অ্যান্ড রিয়ার জন্য আই থিঙ্ক আপনি একমাত্র পারফেক্ট মানুষ। আপনারা ভালো থাকবেন, আমি যাই। বাই ভাইয়া। বাই বাই। কি কথা ছিল আমাদের দুজনের একটা স্পেশাল দিনে দেখা হবে, যদিও স্পেশাল দিন এখনো ফুরিয়ে যায়নি, তবে লগ্নটা পেরিয়ে গেছে। এভাবে দেখা হলো, এখন একটু টেনশন মুক্ত তো নাকি? আঙ্কেল অনেক বেটার। থ্যাংক ইউ সো মাচ। ও তোমার জন্য একটা জিনিস এনেছিলাম, জানি না ঠিক আছে কেন, মরে গেছে। মরে যায়নি, আগের মতো আছে। থ্যাংক ইউ সো মাচ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কিন্তু আমি তোমাকে দেখে ভীষণ শকড। তুমি যে এতটা সুন্দর হবে আমি কল্পনা করিনি। সারা জীবন এভাবে আমার পাশে থাকবে তো? কোনো সন্দেহ আছে?